আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হাবিব আমি দেখতেছি আপনি আকাশের দিকে নজর করেন। ভাব অর্থ আমার এমন মনে হয়েছে আমার আল্লাহ বলতে চাচ্ছেন, হাবিব আপনি তাকাচ্ছেন আমার দিকে, কিন্তু আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার দিকে তাকিয়ে আছি। ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আর দেরি করতে হবে না, আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। কেন? ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনে একটু ইচ্ছা হয়েছে আমি আল্লাহ আপনাকে খুশি করবার জন্য কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা বানায় দিলাম, আপনার সন্তুষ্টির জন্য শরীয়ত চেঞ্জ করে দিলাম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হলো মক্কায়। 40 বছর বয়সে তিনি আনুষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পেলেন। এলানে নবুয়ত হলো, ইজহারে নবুয়ত হলো, নবুয়তের প্রকাশ হলো। জিবরিল আমিন এসে সূরা আলাকের 5টা আয়াত দান করে দিলেন। ওই দলিলটা আমি পঞ্চগর দিয়েছি, আজকে দিব না, শুধু হিন্সটা বলে দিই। আপনি কি মনে করেন আমার নবী 40 বছর পরে নবী? 40 বছরের পরে নবী? নবী কখন থেকে? যখন থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আমার নবী তখন থেকেই নবী। 13টা বছর মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, দিন প্রচার করলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকেন না, চলে যান ইয়াসরিবে হিজরত করে মদিনায়। আচ্ছা শুনতে চাই, নবী কি কাফেরদের ভয়ে হিজরত করছে? নবীজি কাফেরদের ভয়ে হিজরত করে নাই, জানের ভয়ে হিজরত করে নাই। আমার আল্লাহ তার হাবিবকে বলছে, হাবিব আপনি হিজরত করেন, তারপর আমার নবী হিজরত করেছেন। নবীজি জানের ভয়ে পালাইতে পারে না, মদিনায় গেলেন। অনেকগুলি কারণে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়ছেন। কিন্তু মনে মনে একটু ইচ্ছা হইছে, হঠাৎ করে মনে মনে একটু ইচ্ছা হইছে, মন একটু টান দিছে জোহর কিংবা আসরের নামাজ। দুইটা রওয়ায়াতে এসেছে, মসজিদে বনি সালেমে জোহর কিংবা আসরের নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। 2 রাকাত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনও নাই, দোয়াও করেন নাই যে আল্লাহ আপনি কাবা পরিবর্তন করে দেন, কিবলা পরিবর্তন করে দেন। খালি মনে মনে ইচ্ছা, হারে বাইতুল মুকাদ্দাস থেকে যদি আল্লাহ তাআলা কাবার দিকে কিবলা বানাই দিত। মনে মনে খালি একটু ইচ্ছা হইছে, আর আকাশের দিকে একটু তাকিয়েছে, আকাশ দিকে একটু নজর করেছে। আসরের নামাজ কয় রাকাত? সবাই বলেন আসরের নামাজ কয় রাকাত? নওগাঁতে কয় রাকাত? আটরশিতে 2 রাকাত। নওগাঁর নামাজ আর আটরশির নামাজ বেশ কম আছে? জোহরে কয় রাকাত ফরজ? 4 রাকাত, বেশ কম আছে? আপনারা নওগাঁর মানুষ রোজা রাখেন রমজান মাসে, আটরশির মানুষ রোজা রাখে অন্য মাসে নাকি? তাহলে কোনো বেশ কম নাই। সুন্নত মুআক্কাদা নামাজ আমরা 12 রাকাত পড়ি, জুমার নামাজ আপনারাও পড়েন, আটরশিতেও হয়। তো এগুলো নিয়ে তো কোনো ঝামেলা নাই। কয়েকটা জিনিস মানুষ খালি বুঝে না, এটা নিয়ে খালি উল্টাপাল্টা করে। আমরা ওই 2-3টা কথা যেটা বুঝে না, ওই 2-3টা কথা বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরিল রে আর দেরি করিস না, দেরি করিস না, এই মুহূর্তে সূরা বাকারার 144 নম্বর আয়াতটা আমার নবীর উপরে নাজিল করে দে। জিবরিল আমিন আসলেন, আল্লাহর হাবিবের উপরে আয়াত নাযিল হয়ে গেল। কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা
فلنولينك قبلة ترضاها আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হাবিব আমি দেখতেছি আপনি আকাশের দিকে নজর করেন। ভাব অর্থ আমার এমন মনে হয়েছে আমার আল্লাহ বলতে চাচ্ছেন, হাবিব আপনি তাকাচ্ছেন আমার দিকে, কিন্তু আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার দিকে তাকিয়ে আছি। فَوَلِّ وَجْهِكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ হাবিব আর দেরি করতে হবে না, আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। কেন? ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনে একটু ইচ্ছা হইছে আমি আল্লাহ আপনাকে খুশি করবার জন্য কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা বানায় দিলাম। আপনার সন্তুষ্টির জন্য শরীয়ত চেঞ্জ করে দিলাম। শরীয়ত আমার নবী যা বলবে ওটাই শরীয়ত। এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে? নবীজি যেটাকে হালাল বলবে ওটা হালাল, নবী যেটাকে হারাম বলবে ওটা হারাম। আমার নবী যেটা ফয়সালা দিয়ে দেয় আমার আল্লাহ কয় ওটা চূড়ান্ত হয়ে যায়। আল্লাহ পাক তিনি যেমন বললে হারাম হয়, আমার রাসূল বললে তেমন হারাম হয়। আল্লাহ পাক যেমন বললে হালাল হয়, আমার রাসূল বললে ঠিক তেমনি ওটা হালাল হয়ে যায়। হাদিসে বুখারী কিতাবুল ঈমান এসেছে, যেটা আল হাদিস অ্যাপ, এটা 53 নম্বর হাদিস। অনেক ভাইরা আছে খালি সহিহ হাদিস করে, বুখারী করে, অথচ অসংখ্য তাদেরকে বুখারী শরীফ যদি আইনে দেওয়া হয় ভাইসাবরা বুখারী শরীফের নামটাও পড়তে পারবে না, বুখারী শরীফের নামটাও পড়তে পারবে না। এরাও খালি সহিহ হাদিস করে, বুখারীতে আসেনি। বুখারীর নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারীর নাম। যদি ওনার সামনে কোন ভাইজান কোন হাদিস কইলেন, উনি সহিহ হাদিস কইলেন, তো এটা সহজ করে দিলাম। আল হাদিস অ্যাপের 53 নম্বর হাদিসে কিতাবুল ঈমান এ বুখারী। একদল মানুষ আসলো দূর থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের এলাকার লোকগুলির প্রতিনিধি হিসেবে আসছি, আপনি আমাদেরকে এমন কিছু নির্দেশ দেন, এমন কিছু কথা বলেন যা পালন করলে আমরা এবং আমাদের গোত্রের লোকগুলি সোজা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমাদেরকে 4টা জিনিসের আদেশ করছি, 4টা জিনিস থেকে নিষেধ করছি। তার মধ্যে একটা হলো ওয়া আমারা আন তাশহাদা আল্লাহ ওয়া আমারা আন তু'মিনা বিল্লাহি ওয়াহদা। প্রথম কথা হলো নবীজি বললেন তোমরা সাক্ষ্য দিতে হবে আল্লাহ এক, আন তু'মিনা বিল্লাহি ওয়াহদা, তোমাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এবার সকলকে বলতে হবে আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? নাকি আক্রোশী দ্বারা যায় তারা আল্লাহ ছাড়া আর কাউরে মানে? তো শিরিক হলো কই? পীরের কাছে যাওয়া শিরিক হলো কই? ওলি আল্লাহর কাছে মানুষ যায় একভাবে, একনিষ্ঠভাবে, সঠিকভাবে, সত্যিকার অর্থে হুজুরি দিলে একনিষ্ঠতার সাথে কেমনে আল্লাহকে সেজদা করতে হয় ওইটাই শিক্ষা করার জন্য মানুষ আল্লাহর ওলির দরবারে যায়। নাহলে আপনি যায় দেখেন নামাজের আগে স্মরণ করায় দেওয়া হয় মন মুখ এক করে এক আল্লাহ তাআলাকে সেজদা করো, তো এক আল্লাহর সেজদা শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকের মধ্যে। নবীজি বললেন তোমাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। হাদিস শেষ হয় নাই, ভালো করে শুনেন। অনেকে তো সহিহ হাদিস শোনা অভ্যাস। আল্লাহর হাবিব বললেন আতাদরুনা মাআল ঈমান বিল্লাহি ওয়াহদা। আরবিতে কথা হচ্ছে। নবীজি বললেন তোমরা এক আল্লাহর উপর ঈমান আনবা, কিন্তু সাথে সাথে প্রশ্ন করে বসলেন আতাদরুনা মাআল ঈমান বিল্লাহি ওয়াহদা। হাদিসটা বুখারী শরীফের 3 জায়গায় এসেছে। নবীজি প্রশ্ন করলেন
আচ্ছা, আমি যে বললাম এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, তোমরা কি বুঝলা যে এক আল্লাহর উপর ঈমান আনার মানে কি? এটা কি তোমরা কিছু বুঝলা? সাহাবীদের আদব দেখেন। সাহাবীদেরকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করতেন, সাহাবীরা জবাব দিতেন। হাদিসে বুখারী আল হাদিস অ্যাপের 53 নম্বর হাদিস, সাহাবীরা জবাব দিচ্ছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীরা একসাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার আল্লাহও ভালো জানে, আমার আল্লাহর রাসূলও ভালো জানে। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কই সাহাবীরা তো বলে নাই যে হুজুর এটা খালি আল্লাহ জানে, আপনি জানেন না। আমরা মানি সকল ইলমের মালিক আমার আল্লাহ। সকল ইলমের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে অফুরন্ত অগণিত ইলম দান করেছেন। এখানে মাপতে যায়েন না যে এটুক দিছে ওটুক দেয় নাই, এইটা দিছে ওইটা দেয় নাই, মাপতে যায়েন না। একদিন সাহাবীরা মাপতে গেছিল, কিছু মুনাফিকদের পাল্লায় পড়ে মাপতে গেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা হারিয়ে গেছে, তো এক কাঁচার মধ্যে যায় আটকে আছে। কারণ মুনাফিকরা বলা বলি করতে লাগলো, কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমানের খবর দেয়, কই নাকি জান্নাতের খবর দেয়, কোথায় নাকি জাহান্নামের খবর দেয়, তো তার উট কোথায় হারাইছে এটা কইতে পারে না। হাদিসে মুসলিম শরীফে এসেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন, একটু জালালি হয়ে বললেন, জিগাও আমারে, কি জিগাবো? জিজ্ঞেস করো আমাকে, কি জিজ্ঞেস করতে চাও? তোমাদের যত প্রশ্ন আছে, যত কিছু জানতে চাও, গোপন প্রকাশ্য যত কিছু জানার আছে, আমি নবীকে বলো, আমি আজ সব কিছু বলে দিব। একজন কয়, হুজুর আমার বাবা কেডা? আসলে বাবা কেডা, কার বাবা কেডা, এটা স্বামী স্ত্রী ওরাই সবচেয়ে বেশি ভালো জানে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা হইল অমুক। এজন্য আমি বলি, আল্লাহর হাবিবের ইলম মাপতে যায়েন না। আল্লাহর হাবিব বললেন, আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো নাকি এক আল্লাহর উপর ঈমান আনার মানে কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব বললেন, এক আল্লাহর উপর ঈমান আনতে হলে তোমাকে সাক্ষ্য দিতে হবে, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বললেন, এক আল্লাহর উপর ঈমান আনতে গেলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কি থেমে গেছে এটুকু বলে? থামেন নাই। রাসূল বললেন, তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তোমাকে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হাদিসে বুখারীতে 3 জায়গায় হাদিসটা আসছে, আপনি খুঁজে দেখেন, বিষয়টা ক্লিয়ার। রাসূল বললেন, এক আল্লাহর উপর ঈমান আনতে গেলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, এক আল্লাহর উপর ঈমান আনতে গেলে তোমাকে যেমনি ভাবে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক তেমনি ভাবে তোমাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব যাদের মসজিদে, যাদের ব্যানারে, যাদের পোস্টারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখে, ওইটা আমার নবীর কালেমা না, ওইটা হইলে আবু জাহেলের কালেমা হতে পারে। কেন? কেন? বদরের যুদ্ধে যাবার আগে আবু জাহেল্লা কাবা শরীফের কাছে যায়, আল্লাহ, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি ঠিক না মুহাম্মদ ঠিক, এটা তুমি জানো, যদি মুহাম্মদ ঠিক হয় তাহলে আমার ধ্বংস হোক। এদেশে এরকম ওয়াজ হয়েছে যে আবু জাহেলও আমাদের মতো মুসলমান। কেন? ওই যে আল্লাহকে মানে, এরকম ওয়াজ হয়েছে দেশে। এই হাদিসটা বলে বলে বলছে আবু জাহেলও আমাদের মতো মুসলমান। কেন? ওই যে বলছে আল্লাহর কাছে চাইছে এক আল্লাহ, আবু জাহেল বিশ্বাস করে।
তো আমার ভাষায় আপনারা বলেন, আবু জাহেল এক আল্লাহ বিশ্বাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহকে মানছে, আবু জাহেল কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানছে? তাহলে যদি বলতে হয় আবু জাহেল আমাদের মতো মুসলমান, আমরা বলবো আবু জাহেল আমাদের মতো মুসলমান না, আবু জাহেল ওদের মতো মুসলমান যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, ওদের মতো মুসলমান। আমরা আবু জাহেলের মতো মুসলমান না যে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমরা আবু বকরের মতো মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। আচ্ছা বলেন, এখন বর্তমানে যত মুফাসসির আছে, মৌলভী আছে, শায়েখ আছে, শেখুল হাদিস আছে, সাইকেল মার্কা হাদিস আছে, এরা কি বড় মুফাসসির না ইমাম জারির আত-তাবারি বেশি বড় মুফাসসির? ইমাম জারির আত-তাবারি পৃথিবীর জমিনে এক নাম্বার তাফসীরি কিতাবের যিনি লেখক, তিনি হচ্ছেন আল্লামা ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ। আমি জানি, আমি কথা বলছি এখানে নওগাঁতে, আশেপাশে অনেক কওমি মাদ্রাসা আছে, আপনারা এখানে কয়েক হাজার মানুষ শুনছেন। এটা এখানে থাকছে না, রোজ টিভি অনলাইন, সিরাজি টিভি, তাসাউফ টিভি, মনিরুজ্জামান ভাই সহ অনেকগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার হচ্ছে, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো জায়গায় এই প্রোগ্রামগুলি চলে যাওয়ার সুযোগ আছে। আপনারা খালি মনে করেন না যে আপনারা এই কয়েক হাজার মানুষ দেখছেন, অলরেডি 50-60 হাজার মানুষ এই প্রোগ্রামটা দেখছেন। সবাইকে বলছি আমি, এখানে আমাদের এলাকায় তাফসীরে তাবারি শরীফ যদি থেকে থাকে, এট দিস মোমেন্ট, এখন এই মুহূর্তে আপনি তাফসীরে তাবারি শরীফ খুলেন, তাফসীরে তাবারি শরীফে কোরআনুল কারীমের 30 পারার 94 নম্বর সূরা, সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত ভাই? 4 নম্বর আয়াত। এই 4 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে স্পষ্ট করে লিখেছেন যে আল্লাহ যেখানে তার নিজের নাম রেখেছেন, ওইখানে আল্লাহ তাআলা তার হাবিবের নামটা লেখার জন্য তিনি সেখানে সুন্দর করে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দ্বিতীয়, এখন আমরা যত মৌলবী আছি, আমরা বড় মৌলবী না ইমাম মুসলিম? ইমাম নববী মুসলিম শরীফের তিনারা বাব লিখতে যায়, সেখানে সহিহ মুসলিম শরীফ অনেক আছে ভাই, কয় আমি 6 মাস 10 মাস 11 মাস খালি হাদিস পড়তেছি, খুঁজতেছি, কলেমা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আমার তো ধারণা আপনি চোখ বন্ধ করে খুঁজছেন, চোখ বন্ধ করে কলেমা খুঁজছেন। আফসোস করে কথাগুলি বলতে হচ্ছে, যেই মুসলমান কোরআন হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পায় না, ও পাইছেটা কি? ও পাইছেটা কি? সহিহ মুসলিম শরীফে বাব দেখো না, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারকের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর আরশে আজিমের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যখন সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াত নাযিল হলো, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও তো আমার নবীকে বলো, আতাদরি কাইফা রাফাতু যিকরাক, আমার হাবিবকে বলে দাও যে আমার হাবিব কি বুঝলো যে আমি আমার হাবিবের জিকির, আমার হাবিবের শান কেমনে বাড়ালাম। আমার নবীর জবাবের উত্তরের আদব কি দেখেন। বিশ্ব জাকির মঞ্জিলে গেলে প্রথমে আমাদেরকে আদব শিক্ষা দেওয়া হয় না ভাইজান? আদব, আদব ঠিক রাখবেন, সব জায়গায় পালাপালি করি, একটু ধৈর্য ধরেন। আমার একটু ভুল আসছে প্রতি, তারপরে হক আদায় করার জন্য দাঁড়াইছি। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ বলে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনার শান বাড়িয়েছেন। তো আপনি কি বুঝলেন, কেমনে, কিভাবে আপনার শান তুলে ধরলেন? আল্লাহর হাবিব বললেন আল্লাহু আ'লা, অর্থাৎ আমার নবীজি আদব হলো জিবরাইল রে, আমার নিজের প্রশংসা আমি নবী নিজে করার চাইতে আমার প্রশংসা যদি আমার আল্লাহ করে, এই আয়াতের তাফসীর যদি আমার আল্লাহ করে, এটা ভালো হয়। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন বললেন
মুনিব রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা বলে দিলেন জিবরিলে আমার নবীর কাছে হাদিসে কুদসি নাযিল করে দে, নবীজিকে জানায় দে ইজা যুকিরিতু যুকিরিকা মাই, হাবিবকে জানিয়ে দে যেখানে আমার বান্দারা আমি আল্লাহর জিকির করবে, যেখানে আমার বান্দারা আমি আল্লাহর নাম নিবে, আমি আল্লাহর শুধু নাম নিবে না রে, যেখানে আমার বান্দারা আমি আল্লাহর জিকির করবে নাম নিবে, সাথে সাথে আমার বান্দারা হাবিব আপনারও জিকির করবে আপনারও নাম নিবে। যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে রাসূলের নাম থাকবে, ফয়সালা কার? সকলে বলেন ফয়সালা কার? আল্লাহ জিকির করলে আবার আপনাদের বেদাতের কথা ছিল আল্লাহ 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 জিকির করা যাবে না, বিদআত। এটার উপর ব্যাপক দলিল আছে, সময় আজকে হবে। তাহলে বোঝা গেল যেখানে আল্লাহর নাম থাকবে সাথে সাথে আল্লাহ পাক বলছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার বান্দারা আমি আল্লাহর জিকির করবে সাথে সাথে আপনি নবীও জিকির করবে। এটার ব্যাখ্যা সব মুফাসসিররা বলেন এজন্য আমার আল্লাহ তাআলা কলেমা শরীফের মধ্যে, আযানের মধ্যে, তাশাহুদের মধ্যে, সব জায়গায়, খুতবার মধ্যে, বিয়ার খুতবার মধ্যে, সব জায়গায় আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম লাগায় দিয়েছে। আপনাদের এলাকায় আযান হয় না? আযান হয় 19টা শব্দে আযান হয়। ভাই আমার এক মুয়াজ্জিন সাহেব আগামীকাল ফজরের নামাজের আযানে যদি খালি করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার খালি না, 4 বার যদি কর, 8 বার যদি কর, 100 বার যদি কর, আর যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কয়, ওই মুয়াজ্জিনের চাকরি থাকবে? ওরা আপনারা লাগবেন মসজিদে? আমার আল্লাহ সেট করে দিলেন যেখানে কবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরে আমার নামটা খালি কইস না, সাথে সাথে আমার নবীর নামটা কর, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ পড়ি কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো নামাজ পড়ি আল্লাহর জন্য, তো গোটা নামাজে তো খালি আল্লাহর নাম থাকার কথা। নামাজের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নামাজের মধ্যে তাশাহুদ করতে যায় যদি আমার নবীকে সালাম না দেন, জিন্দেগি পর্যন্ত আজীবন নামাজ পড়লে ওই নামাজ কি আল্লাহ কবুল করবে? নামাজ পড়ার আল্লাহর জন্য, ওই নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই নামাজের মধ্যে যদি আমার নবীর সামনে দুরূদ না করেন, নবীর নাম উচ্চারণ না করেন, ওই নামাজ কি কবুল হবে? এই দুরূদ শুনে আমার অনেক ভাই সাহেবরা করে এটা ছাড়া আর কোনো দুরূদ নেই, এটা ছাড়া কোনো দুরূদ পড়া যাবে না, হাদিসে নেই। আমি যাচাই করার জন্য বলছি ভাই, আমি ডিরেক্ট যাচাই করার জন্য বলছি ভাই, যে সমস্ত শায়েখরা বলে, বিশেষ করে লামাযহাবী দাবি করে, আহলে হাদিস দাবি করে, আমি সসম্মানে বলছি, ওনারাও যখন আলোচনা শুরু করে তখন বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আমি আজীবন চ্যালেঞ্জ করলাম, আমি লিখিত, এটা তো মৌখিক, লিখিত ভাবে বললাম, মুজাফফর বিন মুহসিন ভাই, লামাযহাবী দাবিদার, আহলে হাদিস দাবিদার মুজাফফর বিন মুহসিন ভাই আমার, ওনার যে কিতাবটা নামাজ সম্পর্কে, সেখানে তিনি লিখেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। এইভাবে দুরূদ শরীফটা দিয়ে তিনি কিতাবটা শুরু করলেন। আমি আজীবন পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, এই লফজে এইভাবে দুরূদ কোন হাদিসে আছে আমাকে দেখান, এই লফজে এইভাবে দুরূদ কোন হাদিসে দেখান। আপনি পড়ছেন এইভাবে করে, তো আমরা যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মহব্বতের সাথে সুর দিয়ে করি, এটাই তো নবীর মহব্বতের ব্যাপারে 2 ঘন্টা ওয়াজ করা দরকার। আল্লাহ রাসূল নিজে বলছেন, আমার কোন ঝাড়ি ভাই আলোচনা করছেন, নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 7 পৃষ্ঠা হাদিস এসেছে, মুসলিম শরীফে এসেছে, নবী বলছেন হযরত আনাস থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে তোমাদের বাবা মা ছেলে সন্তানের চাইতে বেশি ভালো না বাসবা। যার বুখারী করছেন, আপনি বুখারী শরীফের 6 পৃষ্ঠা খুলে দেখেন একবার শেষ লাইনে, যেটা আরবি টু আরবি, বাংলাটা বলছি না, বাংলা মিলায় দেখেন না, যেটা আরবি টু আরবি, এটা পড়তে গেলেও দাঁত ভাঙার সম্ভাবনা আছে, কারণ ওটার মধ্যে জবরদের পেশ দেওয়া হয়। সেটা শেষ লাইনে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল-জুফি আল-বারদিস আল-বুখারী তিনি বলছেন, বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ইমাম বুখারী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আত্মশিল্পী কি বলছেন, বাবা দয়াল নবীর মহব্বতই প্রকৃত ঈমান। দয়াল নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ। এই টুপি করছি আমি, টুপি পরা সুন্নাত, দাড়ি আছে এটাও সুন্নাত, পাগড়ি আজকে করি না এটাও সুন্নাত, লম্বা জামা গায়ে দিছি এটাও সুন্নাত, সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু এগুলি ঈমান না, এগুলি ঈমানের আলামত, এগুলি সুন্নাত, এগুলি গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু এটাই মূল ঈমান না। পার্থক্য বুঝেন 30 সেকেন্ডে। সাহাবায়ে কেরামদের টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো। পাশাপাশি আরেকটা ব্যক্তি ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তারও দাড়ি ছিল, তারও টুপি ছিল, তারও পাগড়ি ছিল, তারও লম্বা জুব্বা ছিল, সেও নবীর পিছনে নামাজ আদায় করত। মগর ওই লোকটা হলো মুনাফিক, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার। মানে কি, কেন হলো, সে পোশাক দিয়া নবীকে মানতে পারছে, কলিজা দিয়া, অন্তর দিয়া, মহব্বত দিয়া নবীকে মানতে পারে না। তাকবীর, তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল। আমি আরেকটা বিষয় শুধু বলে দিই, যেহেতু এটা সরাসরি আমাদের সাথে সম্পর্কিত, জিকির নিয়ে, আল্লাহ আল্লাহ জিকির নিয়ে। কারণ এই জিকিরটা বেশি করে বিশ্ব জাকের মঞ্জিলে হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। এদেশের অনেক মানুষ কয় জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ছাড়া আর কোনো জিকির নাই। পাইছে 4টা বছর, এর বাইরে কোনো জিকির নাই। তো অটোমেটিকলি জনগণ বুঝে, আর খুশি তো আল্লাহ আল্লাহ জিকির হয়, তাহলে এটা তো বেদাত, এটা তো জিকির নাই। তো ওনারা হাদিসে পাইছে, আমরা স্বীকার করি। এবার আমরা আল্লাহ কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহ কোরআন আপনি কি বলেন? আল্লাহ কোরআনুল কারীমে সূরা মুসাম্মিলের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে সমস্ত মানুষদেরকে বলছেন, আপনি আপনার রবের নামের জিকির করুন, এটাতে মনোনিবেশ করুন, একাগ্রতার সাথে জিকির করুন। আল্লাহ বললেন, রবের নামের জিকির করেন, রবের নাম ধরে জিকির করেন। একসাথে বলেন, আমাদের রবের নাম কি? তাহলে কোরআনের পরে আর কোন দলিল লাগবে? আল্লাহ বললেন রবের নামের জিকির করো। তো যাদের রব আল্লাহ, তারা তো আল্লাহ আল্লাহ জিকির করবে। হাদিসে মুসলিম নবীজি বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকালা ফীহি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও দুনিয়াতে বেঁচে থাকবে, ততক্ষণ আল্লাহ দুনিয়াকে কিয়ামত করবে না। আমার জাকির ভাই, আপনার দামটা আমি 1 মিনিটে বলে দিই। আপনার দাম কত? একজন জাকিরের দাম কত? দুনিয়া যখন কিয়ামত হবে তখন ব্যারিস্টার থাকবে, দুনিয়া যখন কিয়ামত হবে তখন রাজা থাকবে, দুনিয়া যখন কিয়ামত হবে তখন বাদশা
বাদশা থাকবে, দুনিয়া যখন কিয়ামত হবে তখন ডাক্তার থাকবে, দুনিয়া যখন কিয়ামত হবে দুনিয়ার সব মানুষ থাকবে। আমার আল্লাহ যখন দেখবে আমার কোন জাতির নাই, আমাকে আল্লাহ 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 বলে ডাক দেওয়ার মতো কোন মানুষ নাই, আল্লাহ পাক বলবেন ইসরাফিল রে, দুনিয়ায় ডাক্তার থাক, ইঞ্জিনিয়ার থাক, মন্ত্রী থাক, মিনিস্টার থাক, যত প্রকার মানুষ থাক না কেন, এই দুনিয়াতে সবাই থাকতে পারে, যেহেতু এই দুনিয়ায় আমার কোন জাকির নাই, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাহলে দুনিয়ার এত মানুষের দাম নাই, আমি দুনিয়াটাকে আর রাখবো না, সিংহায় ফু দিয়া দাও। একজন জাকির। এই জন্য আমরা জাকির হওয়াতে, আল্লাহ জিকির করাতে বেজার না খুশি? শেষ দলিল, জিকির করতে করতে অনেক ভাইরা দাঁড়ায়ও জিকির করে, অনেক ভাইরা বসেও জিকির করে, অনেক ভাইরা শুয়েও জিকির করে। মানুষ থাকে হয়তো দাঁড়িয়ে, না হয় বসে, না হয় শুয়ে, এই তিনটে অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থা আছে? হয়তো দাঁড়ায় থাকবে, নাহলে বসে থাকবে, নাহলে শুয়ে থাকবে। এবার আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি বলেন? আমরা দাঁড়ায় জিকির করি, একটু মানুষ হাসে। কয়েক জায়গায় আয়াত আছে, আমি একটা আয়াত বলছি, আল্লাহ পাক বলছেন وَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে যখন নামাজ শেষ করে ফেলবা, নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে জিকির করো। তাহলে দাঁড়িয়ে, বসে, শুয়ে হর হামেশা জিকির করার হুকুম কার?